প্রতিবেশী একটা দেশ আহ, তার নাগরিকদের বাংলাদেশি বলে তো ফেরত পাঠাতে পারে না এটা। এবং বাংলাদেশি প্লাস মুসলিম, এটা একটা আইডেন্টিটি হয়ে গেছে বা এবং বাংলা কথা বললে পরে বাংলা কথা বলছে। এবং এবং আপনি যদি খেয়াল করে থাকবেন, মমতা থাকাকালীন ইভেন ওয়েস্ট বেঙ্গলের লোকজনও বাংলা কথা বলার জন্য বাইরে সাফারার হয়েছে। আমার নিজের অভিজ্ঞতা আছে। আমি এটা 90 দশকে এই যে দিল্লির ওরা বলতো, তখন তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, বলতো যে বাংলাদেশিরা ওই যে গান্ধীর ইয়ে ছিল, যে সমাধি যেখানে, সেখানে ধারা ওই ইয়েটা আমি রানাঘাট। রানাঘাটের পাশে একটা ইয়ে আছে, বস্তি আছে, বিরাট বস্তি। আচ্ছা আচ্ছা। ওই বস্তিতে বলছে যে বাংলাদেশিরা ভর্তি। আমারকে সেখানে এক সপ্তাহ থাকতে হলো, আমি ইনভেস্টিগেশনের জন্য হ্যাঁ, থাকলাম। গান্ধী ওখানে থাকতেন এক সময়, ওই বস্তিতে যাতায়াত ছিল তার আর কি। হ্যাঁ, ও ওখানে, জি পার্শ্ববর্তী বস্তি নিয়ে আমি ইয়ে করলাম। জি। বিলিভ মি, আমি 2টা মেয়েকে পেলাম শুধুমাত্র ফরিদপুরের। তারা অনেক দিন আগে চলে গেছে, তারা 2 বোন। আর একটাও বাংলাদেশি পেলাম না ওইখানে। সব বলে যে বাংলাদেশি ওইখানে নাকি ভর্তি হয়ে আছে, ওরা বাংলাদেশি। এবং তাদের নিয়ে এই যে প্রোপাগান্ডা, একটা বাংলাদেশি বাংলা কথা বললেই বাংলাদেশি হয়ে যাচ্ছে তারা, এটা তাদের আইডেন্টিটির জন্য তো পশ্চিমবঙ্গের জন্যই সমস্যা। আপনি যে প্রশ্নটা করলেন, এটা তো কূটনৈতিকভাবে যে সমাধানের বিষয়টা, অবশ্যই সেটা হতে হবে। এবং বাংলাদেশের তরফ থেকেও আমি মনে করি যে এই সমস্ত ইস্যুজ নিয়ে গাফিলতি করা উচিত না। আপনি যদি গত কয়দিনে যে কর্মকাণ্ড ঘটেছে, সেখানে 21টা স্পটে জি 4 দিনে প্রায় 200 নরনারীকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং আরেকটা স্পটে বাংলাদেশে যে গেট আছে, গেট পার করে দিতে লাগছিল 30 থেকে 35 জন জি। ইন্ডিয়ান নাগরিক। এবং এখনো খোলা আকাশের নিচে ধরেন 10-12 জনের একটা গ্রুপ আছে। অপেক্ষা করছে। তো এই যে ঘটনাগুলো যে একটার পর একটা ঘটছে, এটা এই নাগরিকগুলোকে আসলে কার? এগুলো তো বাংলাদেশি হতেও পারে। আমি এটা সম্ভাবনা কিন্তু উড়ে দিব না, আমি বাংলাদেশি হতেও পারে। তাহলে সেটা বাছাই করবে কে? আপনি 2 দেশের ঠেলাঠেলিতে এক দেশ তার একজন মুসলমান বলে, বাঙালি বলে, তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন আপনি আপনার আপনার নাগরিকদের। সেটা যেমন একটা অমানবিক কর্মকাণ্ড। আবার আমার বাংলাদেশি নাগরিক যদি কোনো কারণে, যে কোনো কারণে ওই পারে চলে গেছে, আমি নিচ্ছি না, না পুশিন করতে দেব না আমি। হ্যাঁ, আমি 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 এটা এই ঠেলাঠেলিতে মানবতার ইয়া হচ্ছে আর আছে। কি, তাহলে ক্ষতি এখানে হচ্ছে। সমাধান কি? এটা সমাধান হচ্ছে অবশ্যই কূটনৈতিকভাবে। ভারত দীর্ঘদিন থেকে দাবি করে আসছে যে, তারা বলছে যে 2862 2862 ওরা চিহ্নিত করেছে এবং বাংলাদেশকে তার তালিকা দিয়েছে। বাংলাদেশ কেন সেটা নিয়ে এক্সপিডাইট করছে না? বাংলাদেশ কেন সেটা খতিয়ে দেখছে না? আমি জানি না। বাংলাদেশি কোনো পত্রিকাতে আমি দেখি নাই যে এতগুলো তালিকা দিয়েছে, সেটা কি সত্য না মিথ্যা। তালিকা দিলেই তো হয়ে গেল না। তালিকা দেওয়া মানে যে আপনি আপনার তার তালিকা যে সহি, তার তো কোনো সহিত ব্যাখ্যা না। নেই। আমরা তো দেখতে পাচ্ছি আসাম সহ ওয়েস্ট বেঙ্গলে যে হারে মুসলিম নির্যাতন হচ্ছে, মুসলিমদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এবং আরেকটা ডকুমেন্টেড আনডকুমেন্টেড করার তাদেরকে যে চিন্তা, কে জি। কোথায় কোন দিন, আমার নিজেরই তো কোথায় কোনো ডকুমেন্টেড এবং অলরেডি তাদেরকে যে ভোটার বিহীন করা হয়েছে, তাদের তো ভোটারবিহীন করে এক ধরনের নাগরিকত্ব নিয়ে নিয়েছে এক বলতে গেলে। ধরনের। সো এই যে আপনি, এবং এটা তো একসময় একটা দেশ ছিল। একটা দেশ যখন ছিল, তখন তো আমি আসামে থাকবো না, বেঙ্গলে থাকবো, সেটাও আমার অধিকারে ছিল। জি। এখন আমি বাংলা থেকে আসামে কেন গিয়েছি, সেই জন্য এখন আমি বাংলাদেশি হয়ে যাব, তা তো হতে পারে না। এবং এখনো আত্মীয়তা ছড়ানো ছিটানো রয়েছে সে পুরো অন্য বিষয়। উপমহাদেশ জুড়ে। আত্মীয়তা, আপনি আছেন, আপনি বাঙালি থাকেন, আমি বাংলাদেশি থাকেন, আমি ইন্ডিয়ান আছি। কিন্তু কথা হচ্ছে আমি চলে গেছি, এখন আমাকে তো করতে পারে না। এবং তার মানে হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত ইয়েরা আসছে, বিহার থেকে যেগুলো আসছিল, কিংবা ওই পাঞ্জাব, পাকিস্তানি, অন্য মানে অন্য উর্দুভাষী বাংলাদেশ যারা এসেছিল, তারা যেখানে এখানে বাংলাদেশে যে বসবাস করছে, কিংবা ওয়েস্ট বেঙ্গলের কিছু বাঙালি যেখানে আসছিল, যে যে তো সেই বিখ্যাত ঘটিয়ার কি জানি আরেকটা 47 বাঙালি, ঘটিয়ার মহাজির না বাঙাল বাঙাল, বাঙাল। এই যে ইয়ে, তো অনেক অনেক ঘটি, তথাকথিত ঘটি এসছে না। জি জি। তো তাহলে আমরা কি ওই ঘটিগুলোকে এখন তাহলে ওয়েস্ট বেঙ্গলে পাঠিয়ে দেবো, যে ওগুলো ওখানকার ছিল?